সবাই কেমন আছেন? আশা করি সকলেই খুব ভালো আছেন। কৃষক বন্ধু প্রকল্পের টাকা আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে। কৃষক বন্ধু প্রকল্পে ইতিমধ্যে বড় স্ট্যাটাসে কিন্তু আপডেট চলে এসেছে। স্ট্যাটাস পরিবর্তন হয়ে গেছে, অ্যাকাউন্ট ভ্যালিড করা হয়েছে এবং কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাস কিন্তু আপনি দেখতে পারবেন খুব সহজেই এবং সেখান থেকে বুঝতে পারবেন কৃষক বন্ধু প্রকল্পের টাকা দেওয়া শুরু হচ্ছে আগামী কয়েকটা দিনের মধ্যেই। আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু জানিয়ে দেবো আপনাদেরকে, তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। কৃষক বন্ধু প্রকল্পের স্ট্যাটাসে কিন্তু বড় পরিবর্তন এবার দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে। সরকারের তরফ থেকে জানানো হয়েছে কৃষক বন্ধু প্রকল্পে আপনারা যদি আবেদন করে থাকেন তাহলে কিন্তু আপনাদেরকে এবার এই প্রকল্পে টাকা দেওয়া হবে। তো দেখুন, এই প্রকল্পে টাকা দেওয়ার আগে কৃষক বন্ধু প্রকল্পের যে বড় পরিবর্তন এসেছে স্ট্যাটাসে, সেই স্ট্যাটাসের পরিবর্তনটা দেখুন। যারা আবেদন করেছিলেন নতুনভাবে তাদের প্রত্যেকের জন্য বলা হচ্ছে, বা যারা পুরনো উপভোক্তা যারা প্রতি মাসে যে প্রতি ইনস্টলমেন্টে যারা টাকা পায় 6 মাস পর পর, তাদেরকেও বলা হচ্ছে যে তাদের যে অ্যাপ্লিকেশনগুলো নতুন আবেদন করে থাকলে একই ব্যাপার, যে অ্যাপ্লিকেশনগুলো সেই অ্যাপ্লিকেশনগুলো সমস্তগুলো অ্যাপ্রুভ করা হয়েছে, স্ট্যাটাস অ্যাপ্রুভ। এবং এই কৃষক বন্ধু প্রকল্পের যে স্ট্যাটাস আপনাদেরকে দেখাচ্ছি, এটা হচ্ছে সরাসরি অফিসিয়াল ওয়েবসাইটের বা সরকারিভাবে যে অফিসিয়াল তাদের ওয়েবসাইট, এবং ওয়েবসাইটে তারা কিন্তু এটা দেখতে পারবেন, আপনারা পারবেন না। তো এর জন্য আপনি স্ট্যাটাস দেখতে হলে আপনাকে স্ট্যাটাস দেখার জন্য এডি অফিসে যোগাযোগ করতে হবে। তো আমি এডি অফিস থেকে এক স্ট্যাটাস কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি, সেই স্ট্যাটাস ব্যবস্থা করেছি। তো দেখছেন এক উপভোক্তার স্ট্যাটাসে এখানে কেবিআইডি এবং কত তারিখে এই ব্যক্তিকে এই কৃষক বন্ধুতে আবেদন করেছে সমস্ত কিছু লেখা আছে। তার নাম লেখা থাকবে, ভোটার আইডি কার্ড নাম্বার লেখা থাকবে, ডিস্ট্রিক্ট এবং ব্লক বা আপনার গ্রাম পঞ্চায়েত, ভিলেজ সমস্ত কিছু দেওয়ার পর মেন যে লেখা সেটা হচ্ছে ব্যাংক ভ্যালিড এবং অ্যাকাউন্ট ভ্যালিড। মানে ব্যাংকের অ্যাকাউন্ট যেটা সেটা কিন্তু আপনাদের ভ্যালিড রয়েছে, এবং যে অ্যাকাউন্ট যে ভ্যালিড রয়েছে এখানেও কিন্তু আপনাদের ভ্যালিড রয়েছে। মানে ব্যাংকের অ্যাকাউন্ট বা ডিবিটি যে স্ট্যাটাস দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সমস্ত কিছু তথ্য ঠিক আছে। যদি আপনাদের এখানে ব্যাংক ইনভ্যালিড থাকে বা অ্যাকাউন্ট ইনভ্যালিড হয়ে যায় তাহলে কিন্তু আপনার টাকা আসবে না। এরপর আপনাদেরকে বলি যে এর আগেও আপনারা দেখেছেন যে এই ওয়েবসাইট থেকে আপনারা নিজে থেকে যখন চেক করতেন তখন বিভিন্ন লেখা আসতো, যেমন ডিডিএ অ্যাপ্রুভ, এডিএ অ্যাপ্রুভ বা এডিএ আপলোডেড, বা এছাড়াও আরও অন্যান্য অপশান আপনারা দেখতে পেতেন স্ট্যাটাসে। তো এবার যেহেতু সরাসরিভাবে ওয়েবসাইট থেকে দেখা হচ্ছে না, এর জন্য অফিসের ওয়েবসাইট থেকে তারা কিন্তু এটা দেখতে পাচ্ছেন এবং সেখানে তাদের ওয়েবসাইটে লেখাগুলো শো করছে। দেখুন, অ্যাকাউন্ট ভ্যালিড যে অপশানটা রয়েছে এরপর কিন্তু আর কোন রকম আপডেট আসবে না, অর্থাৎ অ্যাকাউন্ট ভ্যালিড হওয়ার পর আপনাদের আর কোনো রকম স্ট্যাটাসে পরিবর্তন আসবে না। সরাসরি ট্রানজ্যাকশান সাকসেস হয়ে যাবে, যখন টাকা দেবে তখন ট্রানজ্যাকশান সাকসেস করে দেওয়া এই লেখাটা চলে আসবে। তো আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা ইতিমধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে 15 তারিখের মধ্যে ঢুকতে চলেছে, এবং কনফার্ম এই ডেটটা যে আপনাদের 15 তারিখের মধ্যে কৃষক বন্ধুর টাকা পেয়ে যাবেন। অনেকে আপনারা কমেন্ট করছেন কৃষক বন্ধুর টাকা পাবো না। তো এর জন্য আপনাদেরকে বলি, কৃষক বন্ধু বন্ধ হয়নি বা টাকা আপনাদেরকে আটকেও রাখেনি, তবে কিছু কারণবশত যাদের বিভিন্ন রকম লিঙ্ক করার জন্য এই বা কেওয়াইসি আপডেট করার জন্য কৃষক বন্ধুর ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য কিছুটা সময় লেগেছে, কিন্তু আপনাদের কৃষক বন্ধুর টাকা পেয়ে যাবেন 15 তারিখের মধ্যে। আশা করছি বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওর মাধ্যমে সমস্ত কিছুটাই স্ট্যাটাসে কি পরিবর্তন এসছে প্রত্যেকের জন্য। তো সমস্ত কিছুটাই জানিয়ে দিলাম আজকের ভিডিওতে। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।